how to delete old website in WordPress, uninstall and reinstall WordPress from cPanel. আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব পুরাতন একটি WordPress ওয়েবসাইট কিভাবে ডিলিট করতে হয় এবং WordPress কিভাবে আনইনস্টল করতে হয়। এর সাথে আমরা আরো দেখব কিভাবে WordPressটিকে রিইনস্টল করতে হয় এবং সেখানে একটি নতুন ফ্রেশ ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সেটি আমরা আজকে এই ভিডিওতে দেখব। সো দেরি না করে চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। তো ভিডিওটি দুর্দান্ত হেল্পফুল হতে যাচ্ছে। তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য 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 ধন্যবাদ। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের ব্রাউজারটিকে ওপেন করব। তো আমি চলে যাচ্ছি গুগল ক্রমে এবং এখানে লিখব আমাদের যে ওয়েবসাইটটি আমরা ডিলিট করতে চাচ্ছি সেই ওয়েবসাইটের নেমটি আমরা এখানে লিখে সার্চ করব, WP অ্যাডমিন লিখে লগ ইন করবো। তো আমি লগ ইন করছি। দেখুন আমাদের ওয়েবসাইটটি এখন ইস্টাবলিশিং প্রবলেমে আছে, ইস্টাবলিশিং এ ডাটাবেস কানেকশন প্রবলেম আছে। তো আমি এই ওয়েবসাইটটিকে ইস্টাবলিশিং প্রবলেমটি সলভ করব না, জাস্ট আমি এই ওয়েবসাইটটিকে ডিলিট করে দেব এবং ওয়ার্ডপ্রেসটিকে আনইনস্টল করব। তো সেটি কিভাবে করব সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমরা চলে যাব আমাদের সি প্যানেলে। তো আমি সি প্যানেলটিকে ওপেন করতেছি এবং সি প্যানেল থেকে আমরা আমাদের যে ফাইল ম্যানেজার আছে সে ফাইল ম্যানেজারে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা এখানে আমাদের ওয়েবসাইটের যে নামটি আছে সেই ওয়েবসাইটের নেমের উপরে আমরা একটি ডাবল ক্লিক করে দেব। এটি হচ্ছে আমার ওয়েবসাইটের নাম portfolio.salmankhaneseo.com। আমি যদি একটু মার্ক করে দেখিয়ে দেই, এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের নেম। তো আমি এটিকে ডাবল ক্লিক করব। এখন দেখুন নিচের দিকে দেখতে পাচ্ছেন wp-config.php। আমি যদি একটু মার্ক করে দেখিয়ে দেই, wp-config.php এটিকে আমরা সিলেক্ট করে রাইট ক্লিক করব এবং এডিট, আবার এডিট। এবার দেখুন আমাদের ডাটাবেস নেম এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে আমাদের শো করতেছে। তো এটি হচ্ছে আমাদের ডাটাবেস নেম WP983, এটি হচ্ছে আমাদের ডাটাবেস নেম। এবং নিচে দেখতে পাচ্ছেন ইউজার নেম, এটি হচ্ছে আমাদের ডাটাবেসের ইউজার নেম WP983, এটি হচ্ছে আমাদের ইউজার নেম। তো এটি দেখার কারণ হচ্ছে আমরা যে ওয়েবসাইটটি ডিলিট করব সেই ওয়েবসাইটের ডেটাবেসগুলো আমাদের ডিলিট করতে হবে, ইউজার নেম আমাদের ডিলিট করতে হবে। সেজন্য আমরা এখান থেকে ডেটাবেসগুলোকে শনাক্ত করে নিলাম। তো এখন আমরা চলে যাব আমাদের সি প্যানেলে এবং এখানে স্ক্রল ডাউন করে ডাটাবেস নামে একটি সেকশন পাবেন। এখান থেকে আমরা মাই এসকিউএল ডাটাবেসে ক্লিক করে দেবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ মাই ডাটাবেস, এখানে আমরা ক্লিক করে দেবো। আপনাদের সি প্যানেলে হয়তো মাই এসকিউএল ডাটাবেস থাকতে পারে, আপনারা ওখানে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন নিচের দিকে দেখতে পাচ্ছেন কারেন্ট ডেটাবেস। এখানে আমরা যে ডেটাবেসটি দেখেছি 983, বাট এখানে কোনো ডেটাবেস নেই, ওই নামে কোনো ডেটাবেস এখানে নেই। এজন্যই আমাদের ওয়েবসাইটে এস্টাবলিশিং প্রবলেমটি চলে এসেছে। সো আমরা এখানে এভাবেই ছেড়ে দেব। তার আগে আপনাদের হয়তো এরকম না আসতে পারে, আপনাদের এখানে ডেটাবেস নেমটি থাকবে। তো দেখুন আমরা একটু চেক করি, WP983 দেখুন এখানে নেই। এইখানে আপনারা কি করবেন, ওইখান থেকে ডাটাবেসটি কালেক্ট করে এইখানে ডিলিট বাটনে ক্লিক করে দিবেন। আমার যেহেতু এটি ডাটাবেসটি এখানে শো করতেছে না, সো আমি এটা এভাবেই ছেড়ে দিচ্ছি। আপনারা এখান থেকে ডাটাবেসটি রাইট সাইডে গিয়ে ডিলিট করে দিবেন। এরপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ইউজার, এখানে আপনাদের যে ডাটাবেসের ইউজার নেমটি আছে আমরা এখান থেকে শনাক্ত করব কোনটি আমাদের ইউজার নেম। এখানে দেখতে পাচ্ছেন সালমান খান KH WP983। এখানে দেখুন ইউজারে আমাদের সেই ইউজারটি নেই। তো আপনাদের এখানে ইউজার নেম থাকবে, এইখানে জাস্ট রাইট সাইডে ডিলিট বাটনে ক্লিক করে ইউজার নেমটি ডিলিট করে দেবেন। তো হয়ে গেল আমাদের ডাটাবেস এবং ইউজার নেম ডিলিট করা হয়ে গেল, কমপ্লিট। এখন আমরা যাব আমাদের সি প্যানেলের যে রুট ফোল্ডারটি আছে সেই রুট ফোল্ডারে আমরা চলে যাব। এটি আমরা এখন কেটে দিচ্ছি, এটি আমরা কেটে দেব এবং এখান থেকে আমরা এক লেভেল ব্যাগে চলে যাব। তো উপরে দেখতে পাচ্ছেন ব্যাক বাটন, এখানে আমরা ক্লিক করে একটু ব্যাগে চলে যাব। তো আমি ব্যাগে চলে যাচ্ছি। এইবার এখানে আমাদের যে ওয়েবসাইটের নেমটি আছে portfolio.salmankhaneseo.com, এই ওয়েবসাইটটিকে আমরা সিলেক্ট করে জাস্ট উপরের দিকে দেখুন এখানে ডিলিট নামে যে বাটনটি দেখতে পাচ্ছেন এই ডিলিটে আমরা ক্লিক করে দেব। এইখানে এই ডিলিটে আমরা ক্লিক করে দেব।
এটাতে আমরা ক্লিক করে দেব। তো আমি সিলেক্টে রেখে ক্লিক করে দিচ্ছি এবং এখানে পার্মানেন্টভাবে ডিলিট করে দেওয়ার জন্য আমরা এটিকে চেকমার্ক করে দেব। যেহেতু আমরা পার্মানেন্টলি ডিলিট করে দিচ্ছি, তো আমি চেকমার্ক করে দিচ্ছি এবং কনফার্মে ক্লিক করে দেব। দেখুন এখানে আমাদের ওয়েবসাইটের কোনো নেম এখানে নেই, তো এটি চলে গেছে। জাস্ট এখন আমরা কি করব, আমরা যখন লগ ইন করেছিলাম ব্রাউজারে, সেই লগ ইন পেজ আমরা চলে যাব। এখানে আমরা একটি রিলোড মারব, দেখব আমাদের ওয়েবসাইটটি ডিলিট হয়েছে কিনা। তো আমি রিলোড মেরে দিচ্ছি। দেখুন 404 আমাদের ওয়েবসাইটটি কমপ্লিটলি ডিলিট হয়ে গেছে আমাদের ওয়ার্ডপ্রেস থেকে। সো এখন আমরা চলে যাব তৃতীয় স্টেপে, সি প্যানেলে। তো আমি আমার সি প্যানেলে চলে যাচ্ছি। এটিকেও আমরা এখন কেটে দেব, রুট ফোল্ডারটিকে। আমি সি প্যানেলে চলে যাচ্ছি, তো কেটে দিচ্ছি এটি। এবং এইখান থেকে আমরা একটু ব্যাগে চলে যাব, যেহেতু আমরা ডেটাবেজে আছি। এইবার আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, সেজন্য আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব। নিচের দিকে দেখুন সফটাকুলাস অ্যাপস ইনস্টলার নামে যে সেকশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেব। এবার দেখুন নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন আমাদের যে ওয়েবসাইটটি ডিলিট করেছি সেই ওয়েবসাইটের নেম এখানে দেখতে পাবেন। তো আমাদের কিন্তু ওয়েবসাইট ডিলিট হয়েছে, বাট ওয়ার্ডপ্রেস কিন্তু কমপ্লিটলি ডিলিট হয় নাই কিংবা আনইনস্টল হয় নাই। সো এখানে আমাদের এখান থেকে আমাদের যে ওয়েবসাইটের নেমটি আছে, সেই ওয়েবসাইটের নেমের রাইট সাইডে দেখতে পাবেন ডিলিট নামের একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে, এবং ওয়ার্ডপ্রেসের একটি আইকন দেখতে পাচ্ছেন। জাস্ট ওয়ার্ডপ্রেসের এই আইকনটিতে ক্লিক করে দেব আমরা। তো আমি ক্লিক করে দিচ্ছি। আমি যেহেতু এই ওয়ার্ডপ্রেসটিকে আগেই আনইনস্টল করে ফেলেছি, সো আমি অন্য একটি ওয়েবসাইট দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আনইনস্টল করবেন ওয়ার্ডপ্রেস। এইখানে নিচের দিকে দেখুন রিমুভ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে রিমুভে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে এবং আনইনস্টলে ক্লিক করলে ওয়ার্ডপ্রেসটি আনইনস্টল হয়ে যাবে। সো আশা করি এখানে আনইনস্টলে ক্লিক করে ওয়ার্ডপ্রেসটিকে আনইনস্টল করে রিমুভ করে দিবেন। তো আমি ব্যাগে চলে যাচ্ছি। এবং এখান থেকে আমরা জাস্ট আবার সফটাকুলাস অ্যাপস ইনস্টলারে আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন আমাদের এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার অপশনটি চলে এসেছে। দেখুন এখানে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার অপশনটি চলে এসেছে। এখন আমরা ইনস্টলে ক্লিক করে দেব। এরপর আমাদের প্রথমেই HTTPS যদি আমাদের ডোমেনের সাথে নেওয়া থাকে তাহলে আমরা HTTPS সিলেক্ট করে দেব, না হলে HTTPS এর সাথে যদি www থাকে এটাও আমরা সিলেক্ট করে দিতে পারি। আমার যেহেতু HTTPS নেওয়া আছে সেহেতু আমি HTTPS রেখে দিচ্ছি। এরপর আমরা যেই ডোমেনটি থেকে আমরা ওয়েবসাইট ডিলিট করেছি, ওয়ার্ডপ্রেস ডিলিট করেছি, সেই ওয়েবসাইটটি ডোমেনটি আমরা সিলেক্ট করে দেব। তো আমি portfolio.salmankhanisio.com আমি আমার ডোমেনটি সিলেক্ট করে দিলাম এবং এখানে দেখুন ইন ডিরেক্টরি, এখানে আমরা ব্ল্যাঙ্ক রেখে দেব, জাস্ট এটি কেটে দেব। এরপরে রাইট সাইডে দেখতে পাচ্ছেন 6.7 ভার্সন, এখানে সবসময় নতুন ভার্সনটি বাই ডিফল্টভাবে সিলেক্ট থাকে, এটিকে আমরা রেখে দেব। তো চলে যাচ্ছে আমি নিচের দিকে একটু, এবং এখানে দেখুন সাইট সেটিংসে সাইট নেম, আমাদের সাইটের একটি নাম দিতে হবে। তো আমি আমার সাইটের নামটি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু পোর্টফোলিও একটি ওয়েবসাইট তৈরি করব, সেজন্য আমি এখানে পোর্টফোলিও ওয়েবসাইট লিখে দিচ্ছি সাইট নেম হিসেবে। এবং নিচে দেখতে পাচ্ছেন সাইট ডেসক্রিপশন নামে আরেকটি অপশন আছে, এটিতে আমরা একটি সাইট ডেসক্রিপশন দিয়ে দেব এখানে। তো আমি আমার সাইট ডেসক্রিপশনটি দিয়ে দিচ্ছি পোর্টফোলিও ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো আমি এটিকে কপি করে দিয়ে দিচ্ছি পোর্টফোলিও ওয়ার্ডপ্রেস, এখানে লিখে দিচ্ছি ওয়েবসাইট। এইবার আমরা রাইট সাইডে দেখুন অ্যাডমিন ইউজার, এখানে আমরা আমাদের লগ ইন ইউজার নেমটি দিয়ে দিব। আমরা যে ইউজার নেমটি দিয়ে লগ ইন করবো সেটি আমি দিয়ে দেবো। আমি আমার নামটি দিয়ে দিচ্ছি এবং এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। চাইলে এই কি বাটনে ক্লিক করে
জেনারেট করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এটি কপি করে রেখে দিতে হবে। তো আমি আমার মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, বাট আপনারা একটি শক্ত পাসওয়ার্ড দিয়ে দিবেন, হ্যাশ ব্যবহার করবেন, এরপর ডলার চিহ্ন ব্যবহার করতে পারেন, এরপর একটি নাম্বার দিয়ে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। এরপর আমার অ্যাডমিন ইমেলটি দিয়ে দিব এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসব। এরপর দেখুন জাস্ট এখানে আমরা ইনস্টলে ক্লিক করে দেব। এবার দেখুন কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। তো আমরা এখান থেকে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটের যে লিঙ্কটি আমরা দেখতে পাচ্ছি, এটিকে আমরা ক্লিক করলে আমরা আমাদের ওয়েবসাইটটিকে ভিজিট করতে পারবো এবং নিচে যে ইউআরএলটি দেখতে পাচ্ছেন, দেখুন এটি আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, পোর্টফোলিও ওয়েবসাইট রেডি। তো এখানে একটি পোস্ট দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড নামে, তো এটি বাই ডিফল্টভাবে এরকমই থাকে। তো আমরা নিচে দেখুন আমাদের লগ ইন করার যে ইউআরএলটি আছে, এটিকে আমরা কপি করে আমাদের ওয়েবসাইটটিকে লগ ইন করবো, ব্যাকএন্ডে লগ ইন করবো। তো আমি এখানে সার্চ করে দিচ্ছি portfolio.salmankhaneseo.com.wp-admin। দেখুন আমাদের লগ ইন প্যানেলটি চলে এসেছে। তো আমরা যে ইনফরমেশনগুলো দিয়ে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করেছি সেই ইনফরমেশন দিয়ে আমি এখন লগ ইন করবো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। এখন দেখুন এখানে ওয়েলকাম টু দ্য অনবোর্ডিং প্রসেস, এখানে নতুন ভার্সনে কিছু প্রসেস স্টেপ আমাদের পার করতে হবে, সেজন্য আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করে দেব। এই অপশনটি আগে ছিল না, নতুন ভার্সনে এই অপশনটি চলে এসেছে। তো এটিকে আমরা, তো এখানে দেখতে পাচ্ছেন হাউ উড ইউ ক্যাটাগরাইজ ইউর ওয়েবসাইট, আমাদের কোন ক্যাটাগরাইজের জন্য আমরা কি ক্যাটাগরি ওয়েবসাইট তৈরি করব সেটি আমরা এখানে সিলেক্ট করে দেব। তো আমি যেহেতু পোর্টফোলিও করব সেহেতু আমি পোর্টফোলিও সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করে দেব এবং এখানে দেখতে পাচ্ছেন এন্টার দ্য টাইটেল অফ ইউর নিউ সাইট, আমাদের একটি সাইট টাইটেল দিতে হবে, এরপর কন্টিনিউ। এরপর এখানে হোয়াট আর ইউ লুকিং টু অ্যাচিভ উইথ ইউর নিউ সাইট, এখানে আমাদের ওয়েবসাইটের জন্য আমরা কি করতে চাচ্ছি সেটি আমরা সিলেক্ট করে কন্টিনিউ করে দেব। এরপর চুজ আর ডিজাইন, এখানে 3টি ডিজাইন আমাদের দিয়ে দিয়েছে থিমের জন্যে। তো আমরা যে রিলেটেড ওয়েবসাইট করব সেই থিমটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমরা ডেমো হিসাবে দেখতে পারি আমরা কোন থিমটি আমরা এখান থেকে সিলেক্ট করব। তো এটি ভালো আছে দেখতে পাচ্ছি, বাট আমি 3টি থিম যখন দিয়েছে 3টি থিম আমরা চেক করব। ব্যাগে ক্লিক করব, গো ব্যাগে ক্লিক করে সেন্টারে যে এটা আছে আমরা এটিকেও সিলেক্ট করব। এই ডিজাইনটি অনেক সুন্দর দেখতে পাচ্ছি, আমরা চাইলে এই ডিজাইনটি নিতে পারি থিম। আমরা একটু ভালো করে দেখি, নিচে দিকে স্ক্রল ডাউন করে দেখব, নিচে দিকে দেখুন, হ্যাঁ এখানে 2টি করে উইজেট আছে, দেখুন ফোল্ডারটাও অনেক সুন্দর। তো আমরা চাইলে এই থিমটি ব্যবহার করতে পারি। সো এটিও আমরা এখন কেটে দেব এবং লাস্ট যে থিম আছে এটিকেও আমরা চেক করব। দেখুন এটিও একটি ফ্যাশনেবল ওয়েবসাইটের জন্য, এটিও খারাপ না, বাট আমরা যেহেতু পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব সেজন্য আমরা সেকেন্ড যে থিমটি দেখেছি ওই থিমটি আমরা ইম্পোর্ট করব। তো আমরা এটি কেটে দিচ্ছি, 2টি করে উইজেট আছে, ফুটার খারাপ না, ভালোই আছে, বাট আমরা এটি ইউজ করব না, আমরা সেকেন্ড যে থিমটি দেখেছি এটি ইউজ করব। গো ব্যাগে গিয়ে আমরা এটিকে ক্লিক করে দেব সেন্টার একটি। তো জাস্ট আমরা এখান থেকে ইম্পোর্ট থিম কন্ট্যাক্ট, এখানে আমরা কানেক্ট, এখানে আমরা কন্টেন্ট, এখানে আমরা ক্লিক করে দেব। তো আমাদের থিমটি বিল্ডিং হচ্ছে। দেখুন আমাদের কংগ্রাচুলেশন দেখাচ্ছে, আমাদের ওয়েবসাইটটি তৈরি হয়ে গেছে। আমরা যেই থিমটি চুজ করেছি সেই থিমটি, বাস আমরা একটু ভিজিট করে দেখব। দেখুন আমাদের ওয়েবসাইটটি কমপ্লিটলি তৈরি হয়ে গেছে আমরা যে থিমটি চুজ করেছি সেই থিমটি দিয়ে। এখন আমরা এই থিমটিতে জাস্ট কাস্টমাইজ করে আমাদের ছবি অ্যাড করব, আমাদের রিলেটেড ছবি অ্যাড করব। আমরা যেই ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি সেই ওয়েবসাইটের সেই রিলেটেড সেই কন্টেন্ট আমরা এখানে পোস্ট করব, তাহলে আমাদের এই ওয়েবসাইটটি কাস্টমাইজ হয়ে যাবে। এখন আমরা চলে যাব যেখানে লগ ইন করেছিলাম, এখানে চাইলে আমরা ড্যাশবোর্ডে যাইতে পারি এখান থেকে, বাট আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যাব না, আমরা লগ ইন করবো। আমরা যেই পেজে লগ ইন করেছিলাম সেই পেজটিকে আমরা রিলোড মারব। তো আমি কেটে দিচ্ছি এগুলো, এটিও আমি কেটে দিচ্ছি। তো আমরা এইখানে আমরা প্রথমে আমরা যে লগ ইন করেছিলাম যেখানে, এখানে আমরা রিলোড মারব, দেখব আমাদের ওয়েবসাইটটি
রেডি হয়েছে কিনা এখানে। এখন দেখুন এখানে আমরা আমাদের ব্যাকএন্ডে ড্যাশবোর্ডে চলে এসেছি। আমাদের ওয়েবসাইটটি কমপ্লিটলি রেডি হয়ে গেছে। জাস্ট আমরা ভিজিট করে দেখব ওয়েবসাইটটি। দেখুন আমাদের পুরোপুরি ওয়েবসাইটটি কমপ্লিটলি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। তো আমরা এই ভিডিওতে কি শিখলাম? জাস্ট আমরা শিখলাম হাউ টু ডিলিট ওল্ড ওয়েবসাইট ইন ওয়ার্ডপ্রেস, আনইনস্টল অ্যান্ড রিইনস্টল ওয়ার্ডপ্রেস ফ্রম cPanel। তো আমরা পুরাতন একটি ওয়েবসাইট ডিলিট করে সেখানে আমরা ওয়ার্ডপ্রেসটিকে আনইনস্টল করে একটি নতুন ওয়ার্ডপ্রেস রিইনস্টল করে আবার সেখানে আমরা একটি নতুন ওয়েবসাইট তৈরি করে দেখিয়ে দিলাম। তো আপনারা চাইলে এভাবে একটি নতুন ওয়েবসাইট তৈরি করতে পারেন পুরাতন ওয়েবসাইট ডিলিট করে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি একটু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে বাজিয়ে দিবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। সো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, বাই বাই। আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব পুরাতন একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে ডিলিট করতে হয় এবং ওয়ার্ডপ্রেস কিভাবে আনইনস্টল করতে হয়। এর সাথে আমরা আরো দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসটিকে রিইনস্টল করতে হয় এবং সেখানে একটি নতুন ফ্রেশ ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সেটি আমরা আজকে এই ভিডিওতে দেখব। সো দেরি না করে চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। তো ভিডিওটি দুর্দান্ত হেল্পফুল হতে যাচ্ছে। তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে